মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় হরমুজ প্রণালী। তার কারণ ওই হরমুজ প্রণালী দিয়েই এশিয়ার বাকি জায়গায় তেল, প্রাকৃতিক গ্যাস বা যাবতীয় সব কিছু রপ্তানি হয়। ওই মাত্র 18 থেকে 40 কিলোমিটার চওড়ার ওই যে প্রণালী বা স্ট্রেট সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় রাশিয়া, চীন, ভারত, জাপান, কোরিয়ার জন্য। এই জায়গার দখল নিয়ে নিয়েছে ইরান। ইরানের দাবি এখান থেকে একমাত্র মানে রাশিয়া, চীন, ভারত এদের তেলের গাড়ি, তেলের ট্যাঙ্কার যেতে পারে, কিন্তু কোনোভাবে ইউরোপের ট্যাঙ্কার যাবে না, আমেরিকার ট্যাঙ্কার যাবে না, ইসরায়েলের কোনো জাহাজ যাবে না। তেলের একটা সমস্যা হতে পারে, বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে যেতে পারে। ক্রুডের দাম বেড়ে গেলে পুরো বাজারেই প্রভাব পড়বে, সারা পৃথিবীতে সব জায়গায় তেলের দাম বাড়বে। এইরকম একটা জায়গায় ভারত কি করবে? কদিন ধরে যে প্রশ্ন বারবার ঘুরে বেড়াচ্ছিল যে ভারতের জাহাজও তো ওখানে আটকে রয়েছে, যদিও গতকাল ইরান জানিয়ে দিয়েছে যে ভারতের জাহাজ আটকানো হবে না, কিন্তু তারপরেও তো একটা ঘাটতি থেকে যেতে পারে। এই অবস্থায় আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি ভারত চায়, ভারত এই অবস্থা থেকে বেরোনোর জন্য চাইলে রাশিয়া থেকে তেল কিনতে পারে, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। আমেরিকা তা নিয়ে ভাববে না। সাময়িকভাবে এখন কিছুদিন রাশিয়া থেকে তেল কিনতে পারে ভারত। অথচ এই ডোনাল্ড ট্রাম্পই নিষেধাজ্ঞা দিয়ে ঘোষণা করে দিয়েছিল যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে তাহলে পেনাল্টি দিতে হবে, শুল্কের পরিমাণ 25% করে দেওয়া হবে, তার উপর আরও 25% চাপিয়ে দেওয়া হচ্ছে পেনাল্টি হিসেবে। কেন ভারত আমেরিকার সঙ্গে কথা না বলে বা আমেরিকা থেকে তেল না কিনে রাশিয়া থেকে তেল কিনছে? রাশিয়া থেকেও তেল নেয় ভারত, আমেরিকা থেকেও নেয়। কত শতাংশ নেয়, কতটা নেয়, তার উপরে নির্ভর করছে বিশ্বের অর্থনীতি বা ভারতের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক। এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এখন নতুন করে বলছেন যে রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারে। এর অর্থ কি? উর্বি দাস, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমার সঙ্গে সরাসরি রয়েছেন। উর্বি, দুটো বিষয়। প্রথমত, এই যুদ্ধ তো কাল শুরু হয়েছে এমন নয়, হরমুজ প্রণালী আটকে গিয়েছে বেশ কয়েকদিন হলো। এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে কোনো কথা বলেননি। বললেন কখন? ঠিক 24 ঘন্টা আগে ইরান জানিয়ে দিল যে ভারতের জাহাজ নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তারা ছেড়ে দেবে ভারতের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে। তারপরে ট্রাম্প নিজে থেকে বলছেন যে ভারতের যদি সমস্যা হয় রাশিয়া থেকে তেল নিতে পারে। কি ব্যাখ্যা? কেন? এই কৌশলটা কি? হ্যাঁ, দেখুন, এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই এন্টায়ার যে ওয়েস্ট এশিয়ার যে জিওপলিটিক্স, সেখানে যদি দেখেন আপনি যে ওয়েস্ট এশিয়া বা এই সমস্ত যে গালফ কান্ট্রিজগুলো, তার ইম্পর্টেন্সটাই হচ্ছে কারণ এটা হচ্ছে তেল সাপ্লাই করার একটা বিশাল জায়েন্ট। মানে এরা হচ্ছে সব মিলে বিশ্বের সব থেকে বৃহত্তর তেল প্রোডাকশন করে এবং তেল সাপ্লাই করে। যুদ্ধ শুরু হওয়ার পরপর থেকেই কিন্তু এই হরমুজ প্রণালী বলুন বা এই এন্টায়ার যে সি রুটটা বলুন, যেখান থেকে তেলের ট্রানজিট হয়, সেই ট্রানজিটের মধ্যে বা সেই সাগর পথে বা সেই জলের ওপর কিন্তু অনেক ট্যাঙ্কার্সরা, অনেক তেলের ট্যাঙ্কার্সরা, অনেক তেলবাহী যে জাহাজগুলো, সেই জাহাজগুলো কিন্তু স্ট্র্যান্ডেড রয়েছে। এবং তেল এমন জিনিস যেটা শুধুমাত্র যদি একটা ইকোনমিকে এফেক্ট করে তাহলে হতো, কিন্তু এটা তা নয়। এটা কিন্তু একটা বৃহত্তর আমেরিকান ইকোনমিকেও হার্ম করছে, সেটা আপনি সাউথ এশিয়ান ইকোনমিকে হার্ম করছে, ইউরোপিয়ান ইকোনমিকে হার্ম করছে। এন্টায়ার ওয়ার্ল্ডের যে একটা তেলের সংকট বা যে এই যে প্রাইস বাড়ছে, এই যে প্রাইস কিন্তু শুধুমাত্র বাড়লে আজকে ভারতকে এফেক্ট করবে তা নয়। এটা দেখা যাচ্ছে যে ভারতকে যতটা এফেক্ট করছে এবং ইউরোপ বলুন বা আমেরিকা বলুন, তাকেও কিন্তু এফেক্ট করছে। সো ভারতবর্ষকে একটা স্টেবিলাইজার বা ভারতবর্ষ প্রথমেও দেখা গেছিল যখন এই রাশিয়ার সাথে আমেরিকার সমস্যা তৈরি হয়েছিল, তখন কিন্তু ভারতবর্ষ এই এই যে এন্টায়ার ইকোনমিটাকে, দ্য ওয়ার্ল্ড ইকোনমিকে ব্যালেন্স করে রেখেছিল, কিন্তু সেই রাশিয়ার থেকে তেল কিনেই সেটা কিন্তু আমেরিকান ইকোনমি বা বৃহত্তর যে ওয়ার্ল্ড ইকোনমিকে একটা ব্যালেন্স করে রেখেছিল। তো আজকে এই যে সংকটটা বা আমেরিকার যে এই যে এন্টায়ার প্রজেক্টটা চলছে ওয়েস্ট এশিয়া বা গালফ কান্ট্রিজের মধ্যে, এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এটাতে কিন্তু আমেরিকান ইকোনমিও এফেক্টেড হচ্ছে। আমার মনে হয় যে এন্টায়ার যে শিপসগুলো যেগুলো স্ট্র্যান্ডেড রয়েছে এই স্ট্রেট অফ হরমুজে বা যে এন্টায়ার জলপথে, সেগুলোকেই যাতে এবার ইজ করে দেওয়া হবে এবং April 3 অব্দি টাইমটা দেওয়া হয়েছে যাতে এই ইজ করা হয়। এন্টায়ার ওয়ার্ল্ড ইকোনমির যে অর্থনীতি, সেটাকে কিন্তু ব্যালেন্স করার রোল এবার ভারত প্লে করবে বলে আমার মনে হয়।
কিন্তু কিন্তু আমার আমার এখানে একটা খুব সঙ্গত প্রশ্ন রয়েছে, একটু যদি উল্টো দিকটা দেখি, যে ট্রাম্পকে ইরান যখন ভারতের জায়গা ভারতের অস্বস্তি কাটিয়ে দিল, যখন ইরান বলছে যে ভারতের জাহাজকে আমরা আটকাবো না হরমুজ প্রণালীতে, তার 24 ঘন্টা পরে যে ট্রাম্প কিনা বলেছিলেন যে ভারতকে পেনাল্টি দিতে হবে রাশিয়া থেকে তেল নিলে, এখন তিনি উপযাচক হয়ে বলছেন যে ভারত চাইলে রাশিয়া থেকে তেল নিতে পারে। কেন বলছেন বলে মনে হয় ট্রাম্প? দেখুন, ট্রাম্পের একটা আগ্রাসী নীতি তো প্রথম থেকেই দেখেছি। ট্রাম্প নেক্সট ইয়ার মানে আগের বছর 2025-এ ট্রাম্প পাওয়ারে এসছে, তারপরে বিশ্বে যা একটা আলোড়ন ফেলেছে বা বিশ্বে যে একটা তোলপাড় তৈরি হয়েছে, এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। এখানে একটা পাওয়ার গেম চলছে যে অ্যাজ ইফ, এবং ভারতের আপনি যদি রোলটা দেখেন, যে ভারত কিন্তু ইরানের সাথেও ভারতের যথেষ্ট ভালো সম্পর্ক, ভারতের রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক, ভারতের ইউএস এর সাথেও একটা সম্পর্ক ভালো আছে, এবং ভারতের যে রোলটা সেখানে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স চলে আসছে। এবং ইরান বলেছে, তারপরে আমেরিকা বলেছে, তার মানে দেখুন এখানে কিন্তু একটা ভারতের যে রোল, মানে যে ব্যালেন্সিং পাওয়ার বা যে স্টেবিলাইজার রোল, সেটাকে কিন্তু কেউ হারাতে চাইছে না। ভারতে কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে এখানে জিওপলিটিক্সের ক্ষেত্রে। এখানে আমার মনে হয় এই জন্যই যে যখন আমরা দেখছি যে এন্টায়ার ওয়ার্ল্ডের, এবং এই টোটাল ওয়ারটা, এই টোটাল ক্রাইসিসটা কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিস এবং ডলারাইজেশনের দিকে যে ইকোনমিটা যাচ্ছে, বা যে বৃহত্তর ওয়ার্ল্ড ইকোনমি আমরা ডলারাইজেশনে যাচ্ছি। আপনি যদি দেখেন যে গালফ কান্ট্রিজগুলো কিন্তু অলরেডি, ইউএই অলরেডি কিন্তু তাদের অন্য কারেন্সি বা ডলার ছাড়া অন্য কারেন্সিতে তারা ট্রেড করা শুরু করেছিল। যে পেট্রো ডলারের যে ব্যাপারটা আসে, এই ক্রাইসিসটা কিন্তু এই জন্যই হয়েছে, এই ওয়ারটা কিন্তু এই জন্যই তৈরি হয়েছে। তো এই সমস্ত ওয়ারে, এবং এটা সবসময় জানি যে আমরা যে ইকোনমিক ক্রাইসিস এমন একটা অদ্ভুত জিনিস যেটা কিন্তু একটা দেশে সীমাবদ্ধ থাকে না। আমেরিকা ভাবছে যে এই ক্রাইসিসটা করে হয়তো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু যে ওই জায়গাগুলোর যে ক্ষতি থাকবে তা নয়, ক্ষতিটা কিন্তু আমেরিকাতেও ততটাই পড়বে। আমার মনে হয় এই জন্যই এখন এই ইজিং ব্যাপারটা হচ্ছে, যাতে রাশিয়ার যে অয়েল সেটা কিন্তু যাতে এই ফ্লো অফ অয়েলটা যাতে এপ্রিল 3 অব্দি যেগুলো স্ট্র্যান্ডেড রয়েছে এই স্ট্রেট অফ হরমুজে বা যে ওয়াটার চ্যানেলে, এগুলোকে ছেড়ে দিলে আমার মনে হয় এই এন্টায়ার ওয়ার্ল্ড ইকোনমিটা, এন্টায়ার যে তৈরি হচ্ছে, যে এটা একটা হাহাকার তৈরি হচ্ছে যে অয়েল প্রাইসেস এবার রাইজ করবে, এবং অয়েল প্রাইসেস রাইজ করলে কিন্তু সমস্ত দ্রব্যেরই প্রাইস বাড়ে। এগ্রিকালচারের প্রাইস বাড়বে, আপনার টেক্সটাইলের প্রাইস বাড়বে, সালফার সেগুলোর প্রাইস বাড়বে। আমার মনে হয় একটা স্টেবিলাইজার, একটা কারেন্ট, মানে একটা ইমিডিয়েট স্টেবিলাইজিং ফোর্স একটা দরকার, যাতে অয়েল প্রাইসেসটা আরো বেশি না বাড়ে। এই জন্যই আমার মনে হয় উর্মি প্লিজ সঙ্গে থাকুন, উর্মি প্লিজ সঙ্গে থাকুন, আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইন্টার মিয়ামির ফুটবলারদের সঙ্গে দেখা করলেন, এই ক্লাবের ফুটবলারদের সঙ্গে। সেই ক্লাবে কারা খেলেন? মহাতারকারা। লিওনেল মেসি, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার লিওনেল মেসি। কে খেলেন? দক্ষিণ আমেরিকার উরুগুয়ের লুইস সুয়ারেজ। তাদের পাশে দাঁড় করিয়ে রেখে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন যে আমার হাতে দুটোই উপায় ছিল, হয় ইরানের দিকে নজর দেওয়া, না হলে কিউবার দিকে নজর দেওয়া। আমরা ইরানের দিকে নজর দিয়েছি এবং এরপরে আমরা কিউবার দিকে নজর দেব, খুব তাড়াতাড়ি হয়তো আমরা কিউবার দিকে নজর দেব বলে দাবি করছেন। তো কি বলেছেন একবার চট করে প্রথমে শুনবো। What's happening with Cuba is amazing. We want to finish this one first, but Venezuela is going great. It's been stabilized. We have a wonderful person as your president-elect. We could do them all at the same time, but bad things happen. If you watch countries over the years, you do them all too fast, bad things happen. We're not going to let anything bad happen to this country. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস আমার সঙ্গে রয়েছেন। উর্বি, কিউবার দিকে নজর ট্রাম্পের বহুদিন ধরেই ছিল। ভেনেজুয়েলা থেকে যখন নিকোলা মাদুরোকে তুলে নিয়ে আসেন, তখনই তিনি হুমকি দিয়ে রেখেছিলেন যে কিউবাকে আর এক ফোঁটাও তেল দেবে না ভেনেজুয়েলা, সেটা তিনি নিশ্চিত করতে চান। কিউবার প্রেসিডেন্ট তিনি মিগুয়েল, তিনি ব্যর্থ প্রশাসক, দেশের মানুষ ভুগছে, এরকম কথা তিনি বহুবার বলেছিলেন। সরাসরি কিউবার যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন বা কিউবা দখলের হুঁশিয়ারি দিচ্ছেন কেন? একটা দিকে দেখুন, এটা একটা আমেরিকার লড়াই ফর জিওপলিটিক্যাল সুপ্রিমেসি। কিছু বছর আগে যদি আমরা দেখি যে আমেরিকার অবস্থা কিন্তু ইকোনমিক্যালি খুব ডাউন হয়ে গেছিল, আমেরিকার যে পাওয়ার সেটা কিন্তু অনেক জায়গায় চ্যালেঞ্জ হচ্ছিল, আমেরিকার ইকোনমিক পাওয়ার চ্যালেঞ্জ হচ্ছিল। এবং প্রথমে যেটা আমি বললাম যে বিভিন্ন দেশগুলো কিন্তু একটা ডলারাইজেশনের দিকে যাচ্ছিল, বিভিন্ন দেশগুলো কিন্তু তাদের নিজেদের কারেন্সি দিয়ে ট্রেড করা শুরু করেছিল। আমেরিকার যে পাওয়ার, আমেরিকার পাওয়ারটা শুধু পলিটিক্যাল মিলিটারি পাওয়ার নয়, আমেরিকার পাওয়ারটা কিন্তু মিলিটারি পাওয়ারের থেকেও অনেক বেশি। এটা একটা ইকোনমিক পাওয়ার, এটা একটা
একটা সাইকোলজিক্যাল ফোর্স আমি বলবো। হ্যাঁ, তো এই সমস্ত কিছু মিলিয়ে যে আমেরিকাকে আমি মনে করি যে একটা খুব ইনসিকিওর হাইপার পাওয়ার সিনড্রোমে আমেরিকা চলে যাচ্ছে। এবার ইনসিকিওর হাইপার পাওয়ারটা কি চেষ্টা করছে যে কোনো না কোনোভাবে আমি যাতে নিজের আধিপত্য, এই যে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার যেখানে আমেরিকান সুপ্রিমেসি সব থেকে বেশি থাকবে, এটাই কিন্তু একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এবং সেই প্রতিষ্ঠার চেষ্টাটাতেই সেই আমরা বলি যে একটা মুনরো ডক্ট্রিনকে ফিরিয়ে আনা বা ডনরো ডক্ট্রিন যেটাকে বলা হচ্ছে, যে এটা আমার ব্যাকইয়ার্ড, এখানে কেউ আসতে পারবে না, এখানে আমি সুপ্রিমেসি। আমার মনে হয় এই যে ফিয়ার সাইকোসিস যেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে কাজ করছে, যে ডোনাল্ড ট্রাম্প তো ইলেকশনে জিতেছিল কি ম্যান্ডেটে, যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। হ্যাঁ, আমেরিকাকে আবার ইকোনমিক পাওয়ার বানাবে। আমেরিকার যে ইন্টারনাল প্রবলেমসগুলো সেগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প সলভ করতে পারছে না। আমেরিকাতে যে ইনইকুয়ালিটি রয়েছে, আমেরিকাতে যে ইনকাম ইনইকুয়ালিটি রয়েছে, সেইগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব একটা সলভ করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প কি দিকে তাহলে চোখটা ঘোরাচ্ছে, যে আমি আমেরিকাকে সেই ইউনিপোলার পাওয়ারটা আবার ফিরিয়ে দিতে চাইছি। কিন্তু এটা কতটা সম্ভব, এখানে কিন্তু যথেষ্ট ডাউট আছে, বিকজ আমরা অলরেডি একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারে চলে যাচ্ছি, যেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে চ্যালেঞ্জ আসছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই সমস্ত দিক থেকে একটা ইনসিকিওর হাইপার পাওয়ারের টিপিক্যাল যে বিহেভিয়ারটা হয়, সেটাই আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের থ্রু দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ উর্মি। এবং ইরানের কি অবস্থা?